السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا জোরে সোরে সবাই মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবনি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি ও মদিনার বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে কত বিকত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে যেতায় আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে জলসে বারংবার বলগল নৌলান حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله لا إله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله الله 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 আল্লাহ তোমারই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমারই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার আল্লাহ তোমার নাম জপি যতবার
তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার, অসীম দয়ার দান দিও বারে বার, অসীম দয়ার দান দিও বারে বার, তোমারি দরবারে মিনতি আমার, তোমারি দরবারে মিনতি আমার, তোমার নামের তসবিহ জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র বরকতপূর্ণ জুমার দিন আমরা সবাই মসজিদের ভিতরে সর্বপ্রথম আসতে পেরেছি, সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। জোরে সুরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি কার? তাহলে জোরে করব না আস্তে? এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? আল্লাহ পাক খুশি হয়েছেন। আল্লাহকে সব অবস্থায় আমরা খুশি করতে চাই কি চাই না? সবাই চাই। আর আল্লাহকে খুশি করলে, তার শুকরিয়া আদায় করলে তিনি আরো বাড়িয়ে দেন, ঠিক কিনা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার শুকরিয়া আদায় করার শক্তি বাড়িয়ে দেন। বলি আলহামদুলিল্লাহ। আর যেই দেশের মানুষ, যে এলাকার মানুষ, যে মহল্লার মানুষ বেশি আল্লাহকে ভয় করে, শুকরিয়া আদায় করে, তাদেরকে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন। তাদেরকে আল্লাহ পাক কি বাড়িয়ে দেন? নিয়ামত বাড়িয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, কোন গ্রামের, জনপদের অথবা কোন দেশের মানুষ যদি আমার উপরে ঈমান আনে আর আমাকে ভয় করে যদি চলে, তাহলে সেই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আল্লাহ বলছেন শর্ত হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে, আর আল্লাহকে ভয় করে চলতে হবে। এই দুইটা শর্ত পূরণ করলে আল্লাহ বলছেন আকাশ থেকে আমি বৃষ্টি নাজিল করে ফসল উৎপাদন করাবো, সুবহানাল্লাহ। আর জমিনের নিচ থেকে আমি হীরার খনি, ডায়মন্ডের খনি, তারপরে তেলের খনি, কয়লার খনি, এই সবগুলা কিসের নিচে? মাটির নিচে। সোনার খনি, এই সব খনিগুলো থেকে আমি
উন্মুক্ত করে আমার মুমিন বান্দাবান্দীদেরকে আমি দান করব। গ্যাস দিব, তেল দিব, সবকিছু দিব। সুবহানাল্লাহ। আর যদি বিপরীত করে তাহলে তেল দিব না, বরং তাদের তেল বাইর করে ছাড়ব। ঠিক কিনা? তেল আমাদের বাইর করতেছে কি করেন নাই? এই যে তেলের, আমি আসার সময় 4টা পাম্প ক্রস করে আসছি আপনাদের এই জুমা পড়ানোর জন্য, একটা পাম্পেও তেল নাই। অকটেন আমার গাড়িতে বড়ি, বলতেছে অকটেন নাই। পেট্রোল তাও আবার 100 টাকার দিবে। এখন দেখেন আমাদের কি অবস্থা। আবার পার্লামেন্টে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, কিন্তু এই সংকট কারা করতেছে? তাদের সেই সিন্ডিকেট ভাঙার দরকার আছে কি নাই? কিন্তু আমাদের সাধারণ পাবলিক, আমরা তো রাজনীতিও বুঝি না, কিচ্ছু বুঝি না। আমাদের দরকার খাবারের সময় খাবার, আর আমাদের এই মৌলিক যে চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইগুলো যারা আমাদের গ্যারান্টি দিবে তারাই আমাদের জন্য কি ভালো। আলহামদুলিল্লাহ বলি। তাহলে আমরা বিপদ আপদে যেন আমরা তেলটাও পাই অন্তত। এই তেলের সিন্ডিকেট ব্যাংকে ছুটে চুরমার করে দিয়ে আমাদের জন্য সহজ করা হয়, আমরা সেই দাবি রাখি। ঠিক কিনা? তাহলে এখন যদি আমার গাড়িতে তেল না থাকতো তাহলে এখানে আসতে পারতাম? গাড়ি তো চলবে তেল দিয়া, হেঁটে তো আর আসা যাবে না এত দূর। 4টা পাম্প, মনে হয় যেন এগুলা মানে তাদের কাছে আমরা জিম্মি হয়ে আছি। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, আসুন আমরা কোরআনে কারীমের সেই কাঙ্ক্ষিত কথাগুলো শুরু করি। আলহামদুলিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইলে কার কাছে পানা যাব? শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইব। ঠিক কিনা? কারণ শয়তান আমাদের প্রতি মুহূর্তে ওয়াসওয়াসা দিচ্ছে কিনা? আর আরেকটি কথা বলে নেই, এই তেলের মধ্যেও গিয়ে, পাম্পে গিয়ে গত একদিন দেখলাম যে একজন মানুষের তার পুরা গাড়ি তেলে লোড, তারপরও তেল পাম্পের মানুষদেরকে বলতেছে আরো 100 টাকার দেন। আমি পাশে ছিলাম, তারা বলতেছে, তেলের যে কর্মচারী যারা বলতেছে আপনার এটাতে লোড পড়ে যাবে সবগুলা, বলছে তারপরেও দিয়ে দেন। দিছে, পড়তেছে। আমি কাছে গিয়ে বললাম, ভাই মনে কিছু নিবেন না, একটা কথা বলি। উনি মনে করতেছে হুজুর মানুষ, কি আর বলবেন। বললাম, এই যে তেলের যে কাণ্ড এইমাত্র আপনি করলেন, আপনার পুরা লোড আপনার গাড়ি, তারপরও আপনি এটাতে আপনি ঢুকাচ্ছেন। আমার মনে হয় যদি গোটা বাংলাদেশ ঢুকানোর কোনো সুযোগ থাকতো তাহলে আপনার পেটের ভিতরে ঢুকতো। উনি হাসলো, আমাকে আর কিছু বললো না, বুঝতে পেরেছে আমিও তো কোনো খারাপ কিছু বলি নাই। এটা দেখে সবাই আমার পাশে ছিল, তারাও হাসলো। কিন্তু কি করবে, দেখেন কি চিন্তা। আর এদের কারণে এই আমাদের দোষ। ঠিক কিনা? যেটুকুন খাবেন ওইটুকুন তো আপনার পেটে যাবে। ঠিক কিনা? এক্সট্রা বলবেন কেন? আল্লাহ হেদায়েত করুক সবাইকে। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। কথাগুলো কার? সবাই বলবেন কার? আল্লাহ। আল্লাহর নাম নিতে শরম লাগে, লজ্জা লাগে যে আমি তো অনেক বড় মানুষ, বা আমি হুজুর, এখন আমি যদি এটা নাম নেই তাহলে হয় নাকি? অথবা আমি তো বড় যুবক মানুষ, মুরব্বী মানুষ, বললে আবার কেউ শুনে নাকি? আল্লাহর নাম যত নিবেন সব দিবেন কে? সবাই বলে সব দিবেন কে? এই জন্য আল্লাহর নাম যখন আমরা নিব জুড়ে সুরে নিব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে সব দেন কে?
আল্লাহ সব হয় কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাউল মিজান, মিজানের পাল্লাকে পূর্ণ করে আল্লাহ সব দেন। বলি আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দুইটা যদি পড়ি, আসমান আর জমিনের মধ্যে যত জায়গা আছে সব পূর্ণ করে সব দেন আল্লাহ পাক সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ তো করি আমি, গলা তো ভাঙ্গে কার? আমার। এখন আপনারা শুনতে শুনতে ভাঙবে না? ভাঙবে? ভাঙবে না ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে একটু জোরে সুরে বলবো। সব দিবেন কে? আল্লাহ দিবেন। আমরা এমন একটি কোরআন পেয়েছি যে কোরআন আকাশের নিচে জমিনের উপরে, এরকম একটি কিতাব আর আছে? আছে? আর নাই। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন এটি হচ্ছে মহামর্যাদাবান গ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আর ফি কিতাবিন মাকনুন, এটি সুরক্ষিত ফলকে সংরক্ষিত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আর এই কোরআন স্পর্শ করবে না পবিত্রতা ছাড়া। সুবহানাল্লাহ। কোরআন ওযু ছাড়া ধরা যাবে? গোসল ছাড়া ধরা যাবে না, পবিত্র হয়ে ধরতে হবে। এটা আপনার গল্পের বই না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি হচ্ছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। বলি আলহামদুলিল্লাহ। কোরআনটা কার? কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন এমন একটি কোরআন আমরা পেয়েছি যে কোরআন এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীকে দীর্ঘ 23টি বছরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাজিল করে আমাদেরকে সম্মানিত করেছে। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল হয়েছি, সেই জন্য একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত নবীদের মধ্যে সেরা নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনবেন, দুরূদ পড়বেন। বিশেষ করে এই জুমাবারের যে দরুদটা পড়া হয়, এটা সরাসরি রাসূলের রোজায় আথারে পৌঁছে দেওয়া হয়। যে দরুদ পড়ে তার বাবার নাম সুদ্ধা ওখানে সরাসরি পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। তাহলে যখনই দরুদ পড়বেন আপনি মনে করবেন রাসূলের কাছে আপনাকে স্মরণ করা হয়েছে। সহিহ হাদিস এটি। সুবহানাল্লাহ। এরপরে এই কোরআন আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা বুঝি নাই যে এই কোরআনটা কি। আমরা যেমন যে ব্যক্তি ডলারের মূল্য বুঝে না, তার কাছে গিয়ে যদি আপনি ডলার দেন সে বুঝবে এটা। পাউন্ডের মূল্য যে ব্যক্তি বুঝে না, তার কাছে নিয়ে পাউন্ড একটা দেন, বুঝবে? বুঝবে না। সোনা অথবা রূপা অথবা ডায়মন্ড, এটার মূল্য যে ব্যক্তি বুঝে না, সেই ব্যক্তির কাছে আপনি ডায়মন্ড, সোনা দানা যা আছে সব দেন, সে বুঝবে? সে তো মনে করবো ওইটাও পাথর, এটাও পাথর। সে মনে করবো ওইটাও টাকা আর এইটাও তো টাকা, মূল্য বুঝবে না। এই জন্য আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআন আমাদেরকে দেওয়ার কারণে আমরা মূল্যবান হয়েছি। কিন্তু আমরা এই পৃথিবীতে আসলে কি মূল্যবান হতে পেরেছি? পারি না। কোরআনের সাথে একটা বস্তনি থাকে আপনাদের বাড়িতে, দেখছেন কিনা? আপনার বস্তনিটা যদি আপনার হাত থেকে পড়ে যায়, অথবা এটা কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে, দেখবেন এটাকে আপনি তুলে কতবার চুমা খান। কিসের জন্য? কোরআনের সাথে ওর সম্পর্ক আছে। চিন্তা করেন, একটা বস্তনি সে সম্মানিত হতে পারলো কোরআনে থাকার কারণে, আর আমার আপনার ঘরে প্রতি মুহূর্তে কোরআন আছে, কিন্তু সেই কোরআন দিয়ে আপনি আমি সম্মানিত হতে পারতেছি? পারি না। এই কোরআন হচ্ছে, যারা কোরআনকে মানে তারা এই শ্রেষ্ঠ জাতি হয়। সুবহানাল্লাহ বলি। এই জন্য আমরা কিসের জাতি? শ্রেষ্ঠ জাতি। কে বলেছেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক আমাদেরকে ড্রেস করেছেন আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু বর্তমান পৃথিবীতে তাকালে দেখা যায় পৃথিবীর বুকে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত জাতির নাম হচ্ছে মুসলমান। আমরা শ্রেষ্ঠ বলার কোন অধিকার রাখি না। সব জায়গায় আমরা মাইর খাই, নির্যাতিত হই, নিপীড়িত হই। তারপরে কারণ কোরআনকে আমরা অনুধাবন করি নাই, কোরআনকে বুঝতে পারি নাই। আমি যদি প্রশ্ন করি যে আগেকার যুগের মুসলমানদের সিলেবাস ছিল কয়টা? রাসূলের যুগে সিলেবাস ছিল কয়টা? সিলেবাসে বই ছিল কয়টা? একটা সিলেবাস ছিল, বই ছিল কয়টা? দুইটা। একটা হলো কোরআন, একটা হলো হাদিস। এই দুইটা সিলেবাসের বই দুইটা। এই দুইটা বই পড়ে আবু বকর, উমর, উসমান, আলী, আবু মুসা আশআরী, আমর ইবনুল আস, এই সমস্ত সাহাবায়ে কেরাম তৈরি হয়েছিলেন, সোনার মানুষ তৈরি হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সাহাবী তৈরি হয়েছিলেন কিসের কারণে? কোরআন হাদিসের কারণে। কিন্তু আজকে সিলেবাসে, স্কুল কলেজে, বিশ্ববিদ্যালয়ে সিলেবাসে অনেক বই আছে, কিন্তু তারপরেও কি ভালো মানুষ হচ্ছে? হচ্ছে না। কবি বলছেন, উতরে কর গারে হেরা সে সুয়ে কম আয়া, উতরে কর গারে হেরা সে সুয়ে কম আয়া, और एक नुस्खे किमिया सतलाया। হেরা পাহাড় থেকে রাসূল নামলেন, সাথে করে নিয়ে আসলেন পরশপাতর কোরআন। এই পরশপাতর কোরআনের সাথে যারাই লাগলো শ্রেষ্ঠ সোনার মানুষে পরিণত হলো। সুবহান। হযরত ওমর কি ছিলেন ইসলাম কবুলের আগে? ইসলাম কবুল করলেন, নবীজি বললেন, লা নবিয়া বাদি ওয়ালা রাসূল বাদি, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। যদি কেউ নবী রাসূল হতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই ওমর রাসূলকে হত্যা করার জন্য আসছিলেন, সেই ওমর ইসলামের পতাকা তলে আসার কারণে, কোরআনের পতাকা তলে আসার কারণে শ্রেষ্ঠ হয়েছেন কি হন নাই? তাহলে আমরা তো শ্রেষ্ঠ হতে পারতেছি না। আজকে আমাদের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এই মুসলমানরা আবার এই এপ্রিল মাস, আজকে কয় তারিখ? 3 তারিখ, 1 এপ্রিল এই মুসলমানরাও পালন করে। নাউজুবিল্লাহ বলে 1 এপ্রিল, এটার ইতিহাস জানেন? 1 এপ্রিল মুসলমানদের একটি করুণ ইতিহাস। এই মুসলমানরা ইসলামকে মেনে চলার কারণে, কোরআনকে মানার কারণে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার কারণে গোটা বিশ্ব শাসন করেছিল, করে নাই? কিন্তু কোরআনকে যেদিন থেকে সরে গিয়েছে কোরআন থেকে, সেই দিন থেকে তাদের উপরে কষ্টের পাহাড়, নির্যাতনের পাহাড় নেমে এসেছে। কবি বলছেন, ও জামানা মে মুআজ্জাজতি मुसलमान होकर, वो जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खार बने हो तारिके कुरआन होकर। সেই যুগের মুসলমানেরা কোরআনকে মেনে, কোরআনকে জীবনের প্রতিটি দিক এবং বিভাগে কোরআনকে ইমপ্লিমেন্ট করার কারণে, বাস্তবায়ন করার কারণে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জাতিতে তারা পরিণত হতে পেরেছিল। আর আজকে আমরা কোরআনের আদর্শকে বিসর্জন দেওয়ার কারণে, কোরআন থেকে সরে যাওয়ার কারণে পৃথিবীর বুকে লাথি আর মুগর আমরা খাচ্ছি, নির্যাতিত হচ্ছি, লাথি খাচ্ছি। আমরা শের ছিলাম, আমরা বাঘের জাতি, সিংহের জাতি,
ঠিক কিনা বলেন? অথচ এখন বাঘের মাথার উপরে নাচতেছে কারা? বিড়াল নাচতেছে। আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, রাশিয়া, চায়না, এগুলো তো বিড়াল ছিল। আমরা ছিলাম সিংহের জাতি, কিন্তু আমাদের মাথার উপরে নাচতেছে, ঠিক কিনা? কবি বলছেন, শের কি সর পে बिल्ली खेल रही, शेर की सर पे बिल्ली खेल रही, कैसा है ये मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। शेर की सर पे बिल्ली चल रहे, সিংহের মাথার উপরে বিড়াল নাচতেছে। কেসা হে ये মুসলমান কা বদনসিব, এই মুসলমানের কপাল খারাপ। শাহাদাত কি তামান্না ভুল গই, শাহাদাতের আকাঙ্ক্ষা ভুলে গেছে, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা ভুলে গেছে। তসবিহ কি দানों में जन्नत ढूंढ रही, তাসবিহ আপনি পড়েন, সমস্যা নাই, কিন্তু তসবির দানার মধ্যে আপনি জান্নাত তালাশ করতেছেন। তাহলে এই মুসলমান মার খাবে কি খাবে না? আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষ 850 বছর শাসন করেছিলেন, ইউরোপকে 850 বছর শাসন করেছিলেন, আফ্রিকা সহ। আমরা এখন সেটা পারতেছি? আমরা পারতেছি না, কারণ আমরা বিড়াল হয়ে গেছি আর তারা এখন সিংহ হয়ে গেছে। এই যে এপ্রিল ফুল পালন করে মুসলমানেরা এবং খ্রিস্টানেরা পালন করে, আমাদের মুসলমানদের সন্তানও পালন করে, নাউজুবিল্লাহ। এই এপ্রিল ফুলের ইতিহাস জানেন? এপ্রিল হচ্ছে তো এপ্রিল মাস, ফুল মানে হচ্ছে বুকা, FOOL। এই ফুলের অর্থ কি? এই ফুল মানে ওই গোলাপ ফুল না, এই ফুল মানে হচ্ছে বুকা। মানে খ্রিস্টানেরা তারা এই 1 এপ্রিল, 1 এপ্রিলে মুসলমানদেরকে বুকা বানিয়ে মুসলমানদেরকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করেছিল, এই বিদায়ের কারণে তারা একদিন খ্রিস্টানেরা পালন করে, মদ খায়, মুসলমানদের মতো তারা দাড়ি রাখে, টুপি পরে, আর সারা রাত মদ পালন করে ইউরোপ, আমেরিকায়, ইউরোপে বিশেষ করে। আর তারা এইটা বলে যে আমরা এই দিন ইউরোপ থেকে মুসলমানদেরকে বাহির করে দিয়েছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য তারা খুশি করে, আর আমরাও মনে করি ওইটা তো আমাদেরও হয়ে গেছে। আমরা তো বুঝি না, তালে ফাল দেই। আমরা এমন মুসলমান, তালে কি করি? ফাল দেই। প্রিয় ভাই সব, আমরা হচ্ছে সেই জাতি, যেই জাতি বর্তমান স্পেনকে, এই স্পেনে এই ঘটনা হয়েছিল। বর্তমান স্পেন, এটার আগের নাম ছিল আন্দালুস, এটার আরবি নাম ছিল কি? আন্দালুস। এই স্পেনে আমরা মুসলমানরা শাসন করেছি 800 বছর। 711 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা মুসলমানরা ইউরোপকে শাসন করেছি, স্পেনকে। আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? 11 হিজরি। আর 632 খ্রিস্টাব্দ ছিল এটা, যে সময় তিনি ইন্তেকাল করেন। তখনকার সুপার পাওয়ার ছিল রোম, শাম, পারস্য। রোম হচ্ছে তো এখনকার ইতালি, আর পারস্য হচ্ছে বর্তমানের ইরান, আর শাম হচ্ছে বর্তমান সিরিয়া। যেরকম এখন আমেরিকা, ইংল্যান্ড সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, ওই সময় রাসূলের যুগে ছিল তারা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর যেতে না যেতে, 70 বছর যেতে না যেতে মুসা বিন নুসাইর বিজয় করলেন গোটা আফ্রিকা। মুসা বিন নুসাইর গোটা আফ্রিকা বিজয় করেছে, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মুসা বিন নুসাইর গোটা আরব তিনি বিজয় করলেন, ইসলামের পতাকাকে উড্ডীন করলেন। এরপরে মুহাম্মদ বিন কাসিম তিনি বিজয় করলেন সিন্ধু, এই যে ভারতবর্ষ, এটা তিনি বিজয় করলেন উমাইয়া খেলাফতের আমলে। এরপরে
কুতাইবা বিন মুসা ইবনুল মুসলিম, তিনি বিজয় করলেন গোটা এশিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর তারিক বিন জিয়াদ, তিনি বিজয় করলেন স্পেন, পর্তুগাল এবং ফ্রান্স 711 খ্রিস্টাব্দে। তারা আফ্রিকা থেকে ভূমধ্য সাগর পার হয়ে তারেক বিন জিয়াদ জিব্রাল্টার প্রণালী হয়ে এখানে এসে তারা থামলেন, যেটাকে বলে জাবালুত তারেক। তারিক বিন জিয়াদ তিনি ভূমধ্য সাগর পার হয়ে যখন জিব্রাল্টার প্রণালীতে আসলেন, তখন আসার পরে সেনাবাহিনীকে, মুসলিম সেনাবাহিনীকে পারে উঠালেন, সবাইকে পাল তোলা নৌকায়, কিন্তু জাহাজ এবং পাল তোলা নৌকা, এইটা দিয়ে ফাঁড়ি দিলেন। আমি গল্প শোনাচ্ছি না ইতিহাস। তো পাড়ি দেওয়ার পরে তিনি সেনাবাহিনীকে বললেন, সব জাহাজগুলো পারে উঠায় নাও, টেনে টেনে পারে উঠানো হলো। এবার তিনি বললেন, জাহাজ যা আছে সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। শেষ করা হলো। আর তখন স্পেনে রডারিকের রাজা, রডারিকের শাসন চলছিল, খ্রিস্টান রাজা। এখন তিনি সমস্ত জাহাজগুলো জ্বালিয়ে পুড়িয়ে বশীভূত করার পরে তারিক বিন জিয়াদ তিনি তার সেনাবাহিনীকে, মুসলিম সেনাবাহিনীর সামনে একটি ভাষণ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই ভাষণ কিয়ামত যতদিন থাকবে আরবি সাহিত্যে স্বর্ণাক্ষরে এই ভাষণটি লেখা থাকবে। সুবহানাল্লাহ, এত সুন্দর ভাষণ দিয়েছিলেন। আরবি সাহিত্যে যারা মাদ্রাসায় পড়ো তোমরা এটি পাবে। তারিক বিন জিয়াদ তিনি ভাষণ দিলেন সেনাবাহিনীর দিকে তাকিয়ে। তিনি বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল, আইনাল মাফার, তোমরা বাগবে কোথায়, পালাবে কোথায়? পালাবার জায়গা আছে? কারণ জাহাজগুলো কি করেছেন? জ্বালিয়ে দিয়েছেন। এখন একদিকে শুধু আছে কি? রডারিকের সেনাবাহিনী, স্পেন, কিন্তু পিছনে যাওয়ার কোন রাস্তা আমাদের, পালাবার কোন রাস্তা আমাদের নাই। আইনাল মাফার, পালাবে কোথায়, ভাগবে কোথায়? আল বাহরু মিন ওয়ারাইকুম, আমাদের পিছনে আছে সমুদ্র, উত্তাল সমুদ্র। সুতরাং সেদিকে গেলে আমরা সমুদ্রে ঝাঁপ দিতে হবে, ওখানে আমরা পরে মরে যাব। ওয়াল আদুউ আমামাকুম, আর আমাদের সামনে আছে রডারিকের সেনাবাহিনী, শত্রু সেনা আমাদের সামনে। কোন দিকে যাবে? মুসলিম সেনারা বললেন, আমরা সামনের দিকে যাব, আমরা শহীদ হব, আপনার কথাকে ফলো করব, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আমরা স্পেনে উড়াবই উড়াবো ইনশাআল্লাহ। দেখছেন সেনাবাহিনী। এরপরে মুসলমানেরা তারা যুদ্ধ করলেন, স্পেনকে শাসন করলেন, স্পেন তাদের দখলে আসলেন। কর্ডোবা, মাদ্রিদ, দেখবেন স্পেনের নামগুলো আর্সেলোনা, বার্সেলোনা, এগুলো আরবি নাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন এগুলো নাম আছে। কর্ডোবা, এই এলাকাগুলো মুসলমানেরা 850 বছর শাসন করলো। এরপরে মুসলমানেরা তারা শিক্ষা ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো তারা তৈরি করলো। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ড্রেনেজ, ফুটপাথ, বড় বড় ইমারত এগুলো তারা সৃষ্টি করলো, তৈরি করলো। সুবহানাল্লাহ, একটা মডার্ন দেশে তারা এই স্পেনকে বানালো। আজকের যে স্পেন, মসজিদ, মাদ্রাসা হলো। এমনকি আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, তার মতো এত বড় মুফাসসির স্পেনে তৈরি হলো। সুবহানাল্লাহ বলবেন না? তাফসিরে কুরতুবী, যারা আলিম আছেন এখানে বুঝবেন, 1000 বছর পরে হলো এখনো তাফসিরে কুরতুবী আলিমদের কাছে সর্বশ্রেষ্ঠ একটি তাফসির। সুবহানাল্লাহ। এই যে কর্ডোবা তার বাড়ি, এই জন্য কুরতুবী, তাফসিরে কুরতুবী। এরপরে দার্শনিকের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে ইবনে রুশদ তৈরি হলেন।
তারপরে আল্লামা রুম তৈরি হলেন, মৌলানা জালালউদ্দিন রুমি তিনি তৈরি হলেন, ইবনে সিনা তৈরি হলেন চিকিৎসা ক্ষেত্রে, মুসলমানেরা হাসপাতাল তৈরি করলো। যেই যুগে ব্রিটেন, তারা সাবানটাও মুসলমানরা আবিষ্কার করছে, সুবহানাল্লাহ। ব্রিটেনে তারা জানতো না যে পরিষ্কার হয় কেমনে, এটা জানতো না। গোর বাড়ি বানায় কেমনে, গাছের মধ্যে তারা গর্ত করে তারা ডুবতো ওখানে। সেই যুগে মুসলমানেরা শাসন করেছে স্পেন, এরপরে যুগোস্লোভিয়া, ডেনমার্ক, হাঙ্গেরি, নেদারল্যান্ড, সুইডেন, জার্মান, ইটালি, ফ্রান্স, পর্তুগাল, তারপরে হাঙ্গেরি, ইংল্যান্ড, ফিনল্যান্ড, এই সমস্ত জায়গা থেকে মুসলমানদের কাছে স্পেনে পড়ার জন্য, শিক্ষার জন্য আসতো। সুবহানাল্লাহ বলবেন না? এই স্পেনে আমরা শাসন করলাম, কিন্তু পরাজয় হলো 850 বছর পরে, যখন আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হলো। একজন আরেকজনকে দেখতে পারে না, ফতোয়া দেয়, তারপরে মারামারি, কাটাকাটি, ইখতিলাফ, এই সমস্ত আমাদের মধ্যে তৈরি হলো। তখন রানী ইসাবেলা এবং রাজা ফার্দিন্যান্ড তারা মিলেমিশে, দুইজন কিন্তু প্রথমে স্বামী স্ত্রী ছিল না, পরে আবার আমাদেরকে তাড়িয়ে দিয়ে এরপরে বিয়া করছে। এই দুইজন মিলে রানী ইসাবেলা তারা আমাদের উপরে হামলা করলো, আমাদেরকে স্পেনের মাটি থেকে চিরতরে শেষ করে দিল। কিভাবে? যখন একের পর এক হামলা হচ্ছিল, তখন 1 এপ্রিল, এই এপ্রিলের দিনে রানী ইসাবেলা ঘোষণা করলো যে মুসলমানেরা যারা মসজিদে ঢুকবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। এখন মুসলমানরা নিরাপত্তার জন্য ঢুকলো কোথায়? মসজিদে। আর জাহাজে যারা উঠবে তাদেরকে জাহাজে করে মরক্কো পাঠিয়ে দেওয়া হবে, সুতরাং এখানেও তারা বেঁচে যাবে। কিন্তু তারা মুসলমানদেরকে এই ফুল বানিয়েছে, মানে বুকা বানিয়েছে। যে সমস্ত মুসলমানেরা 40,000 মুসলমান আল্লাহর ঘর মসজিদে গিয়ে ঢুকেছিলেন, বড় বড় মসজিদ, যারা স্পেন সফর করবেন তারা দেখবেন, বড় বড় মসজিদ এইগুলিতে ঢুকেছে 40,000 মুসলমানদেরকে পেট্রোল দিয়ে তারা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল এই 1 এপ্রিলে। যারা জাহাজে উঠেছে, জাহাজগুলো এগুলো ফুটা ছিল, এগুলা ফুটা করে ওইখানে পেট্রোল দিয়ে জাহাজ সুদ্ধা সমুদ্রের মধ্যে মুসলমানদেরকে তারা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিয়েছে। 7 লাখ মুসলমানকে তারা শহীদ করেছিল, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। 3 লাখ মুসলমানদেরকে অন্যান্য দেশে তাড়িয়ে দিয়েছিল, মুসলমানদের একটা বংশ রাখে নাই। তারপরে মুসলমানদের লাইব্রেরিগুলো, এগুলো এর বড় বড় কিতাব ছিল, ইসলামী সাহিত্য ভরা ছিল, এই ইসলামী সাহিত্যগুলোকে তারা নদীর মধ্যে ফেলে দিয়েছিল। মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের লাশ আর লাইব্রেরির কিতাব একসাথে নদীর মধ্যে ফেলে দেওয়ার কারণে নদীর স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে তারা মুসলমানদের উপরে এই দশা করেছিল, আর আমরা এই 1 এপ্রিল পালন করি। তাদের শেষ যেই রাজা ছিল, শেষ রাজা মুসলমানদের শেষ রাজা যখন সে পলায়ন করতেছিল, আবু আব্দিল, শেষ রাজার নাম কি ছিল? আবু আব্দিল। এই আবু আব্দিল পালাচ্ছে, পালিয়ে যখন তার মায়ের কাছে গেছে, তখন মায়ের কাছে গিয়ে বলতেছে এই অবস্থা, মুসলমানদেরকে আমাদেরকে মেরে ফেলে শেষ করে দিচ্ছে। তখন আবু আব্দিলের মা, তার মা বললেন, তুমি পালাচ্ছ কেন? তোমার তো চুরি করা দরকার, কারণ তোমার বাপ দাদারা আজ থেকে 800 বছর আগে এই দেশ দখল করে তারা শাসন করেছিল, ইসলামের পতাকা উড্ডীন করেছিল, আর তুমি আজকে পালাচ্ছ। তোমার যদি মুখ আমি না দেখতাম তাহলে ভালো হতো, তুমি আফ্রিকার জঙ্গলে গিয়ে থাকো। এই ছিল মা। আমাদের মুসলমানদেরকে তারা এই ধ্বংস করার কারণে, আমাদের মুসলমানদের এই ধ্বংস করার কারণে পৃথিবীর খ্রিস্টানেরা এই 1 এপ্রিল আসলে তারা লম্বা লম্বা জামা পরে আমাদের মতো, আর দাড়ি রাখে, নকল দাড়ি, আর মদের বোতল রাস্তায় রাস্তায় খায়, আর বলে যে আমরা এই দিনে মুসলমানদেরকে আমাদের এই রূপ থেকে বের করে দিয়েছিলাম, মুসলমানদেরকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, সেই জন্য তারা শুকরিয়া আদায় করে। আর আমরা মুসলমানরা, যুবকরা
আমাদের দেশের অন্যান্য দেশের কিছু মুসলমান নামে নামদারি তারা এই এপ্রিল ফুল পালন করে। সুতরাং এই এপ্রিল ফুল পালন করা যাবে? পালন করা যাবে? পালন করা যাবে না। আল্লামা ইকবাল তিনি খুব আফসোস করতেন। আল্লামা ইকবাল তো তিনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। তিনি যখন স্পেনে গিয়েছেন তখন তিনি আফসোস করে কি সুন্দর করে কবিতা রচনা করেছেন, সুবহানাল্লাহ। যদিও একটি কলিজায় যে লাগে এই কবিতাটি, কিন্তু আমরা মুসলমানরা কি ছিলাম তিনি বলছেন, আয়ে গুলিস্তানে আন্দোলস ও দিন হে याद तुझको हाँ तेरी डालियों में जब आशिया हमारा। আল্লামা ইকবাল তিনি স্পেনের এই সৌন্দর্য দেখে তিনি বলতেছেন, হে স্পেন, এইটা তো আমার মুসলমানের ছিল। তোমার এই গাছপালা, পাতা পল্লব, পত্র পল্লব এই সব ছিল আমার মুসলমানদের, কিন্তু আজকে আমাদের এই মুসলমান এখানে নাই, বিরান হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমাদের হিংসার কারণে। ঠিক কিনা? এই হিংসা একটা দেশকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে, একটা পরিবারকে ধ্বংস করে, একটা রাষ্ট্রকে ধ্বংস করে, বিশ্বকে ধ্বংস করে, করে কিনা? এই যে আমেরিকার ট্রাম্প নাকি কি বলে, ট্রাম্প, এইটা তো হিংসার কারণেই করতেছে কিনা? মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করতেছে। আর আমাদেরও ভুল আছে, আমরা কোরআনের শিক্ষা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা পৃথিবীর বুকে লাথি আর মার খাচ্ছি কিনা? অথচ আমরা ছিলাম পৃথিবীর মধ্যে সিংহের জাতি। পৃথিবীর কি জাতি ছিলাম? সিংহের জাতি। কবি বলছে না, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশীরে সনাম আউয়াল তাউসুর বাবাখিল। এসো তোমাদেরকে মুসলমানদের ইতিহাস শোনাই। আল্লামা ইকবাল বলতেছেন, এই মুসলমানদের হাতে যতদিন ছিল, এক হাতে ছিল আল কোরআন আর এক হাতে ছিল কি? তরবারি। ততদিন পর্যন্ত পৃথিবীর মুরলগুলো মুসলমানদের সামনে মাথা নত করেছে। আর যখন মুসলমানেরা এই কোরআন ছেড়ে হাতে নিয়েছে সারিন্দা, নারিন্দা, সারেগামা, পাদালিশা, দাদা কালু, মামুনানা, এই দিন থেকে মুসলমানদের কপাল পুড়েছে। পুড়ে নাই? এই দিন থেকে মুসলমানদের কপাল পুড়েছে। অথচ আমরা মুসলমানেরা বিজ্ঞান, এই যে আমার হাতে ঘড়ি, এই ঘড়িটা কে আবিষ্কার করেছে? আমরা মুসলমানেরা। বন্দুক, কামান আমরা মুসলমানেরা আবিষ্কার করেছি। ম্যাথমেটিক্স, জিওমেট্রি, অ্যালজেব্রা, লগারিদম, যেগুলো আমরা স্কুল কলেজে পড়াই, এগুলো সব আমরা মুসলমানরা আবিষ্কার করেছি। ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি আমরা মুসলমানদের আবিষ্কার। আমরা রসায়ন, পদার্থ, জীব, এই বিজ্ঞানগুলো আমরা আবিষ্কার করেছি। কিন্তু বিগত এই হাজার হাজার বছর পরে মুসলমানরা একটা সুইও আবিষ্কার করতে পারতেছে না। খালি ফতোয়া দেয়, খালি কাফির ফতোয়া আমরা শিখছি, আর কিছু আমরা শিখি নাই। আমরা কোরআনকে যদি মানি, কোরআনকে ইজ্জত করি, তাহলে আবার সেই মুসলমান, সেই আবু বকর, উমর, উসমান, আলী আমরা তৈরি হতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরআন খাদিম সাহেব অসুস্থ, মসজিদে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে আমাদের গাংকুল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শরফুদ্দিন সাহেবের ভাই জনাব সাদউদ্দিন সাহেব লন্ডনে, জি শরফুদ্দিন সাহেবের ভাই, উনি দোয়া চেয়েছেন, ইংল্যান্ডে অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার ভাইকে সুস্থ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন তার সমস্ত নেক আশাগুলি পূরণ করেন, বলেন আমিন। ফয়াজ মিয়া সাহেবের বাগনা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার এই সাদকাকে কবুল করুন, জিন্দা এবং মুর্দাকে মাফ করুন, নেক আশাগুলি পুরা করুন, বলেন আমিন। জি রিয়াজ মিয়া সাহেব একটি মুরগ দান করেছেন, আল্লাহ যেন তাকে আরো বেশি বেশি মুরগের মালিক বানান, বলেন আমিন। জি ময়না মাস্টার সাহেবের বোন, উনি বড় খতম বলতে কোরআনের উপরে আর খতম আছে, ও আচ্ছা, খতম করেছেন, আল্লাহ যেন ওনার নেক আশাগুলো পুরা করেন
এবং খতম শরীফকে কবুল করুন, বলেন আমিন। দোয়া করেন। আগ্রহ কথা নাই তো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইজআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা মিনাল লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন, এতক্ষণ যা তিলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, দুরূদ সালাম পড়লাম, সব হাদিয়া স্বরূপ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, তাদের কবরের মধ্যে এই আরওয়াহের সব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর বুকে মুসলমানরা যেই জায়গায় নির্যাতিত নিপীড়িত আছে আল্লাহ, মুসলমানদের সাহায্যকারী তুমি আল্লাহ হয়ে যাও রব্বুল আলামিন। ইরান, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের যত জায়গায় মুসলমানরা বিপদে আছেন আল্লাহ, মুসলমানদেরকে তুমি কুদরত দিয়ে সাহায্য করো রব্বুল আলামিন। এই মুহূর্তে আমরা তোমার কাছে দোয়া করি, আমাদের জীবনটাকে গুনাহ করে করে আমরা বরবাদ করে ফেলেছি রব্বুল আলামিন। জীবনের যৌবনে জেনে না জেনে শিরক, বিদআত, সগীরা কবিরা যত ধরনের গুনাহ করেছি মাবুদ আল্লাহ, তুমি তো ভালো করে জানো। তোমার কুদরত দিয়ে রহমান রহিম নামের খাতিরে উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। এই মসজিদে যত মুসল্লিয়ান আছেন, মুরব্বিয়ান আছেন, যুবক আছেন আল্লাহ, সকলকে 5 ওয়াক্ত দিনদার নামাজি বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের সন্তানাদি যারা দান করেছো তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও। আমাদের স্ত্রীদেরকে নামাজি বানাও, আমাদের স্ত্রীদের আল্লাহ, আমাদের মা বোনদের স্বামীদের তুমি নামাজি বানাও রব্বুল আলামিন। আমাদের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। এই এলাকার যত মুমিন মুসলমান কবরে চলে গেছেন সবাইকে তুমি মাফ করে দাও। নয়া পুরান যারা চলে গেছেন আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। এলাকার যত মানুষ বিদেশে আছেন সকলকে বেশি বেশি ইনকাম করাইয়া আবার হাসি মুখে তাদের মা বাবা ভাই বোনদের কাছে ফিরাইয়া দাও রব্বুল আলামিন। এই কঠিন সময়ে যত মুসিবতে আছেন বিদেশিরা আল্লাহ, সকলকে এই মুসিবত থেকে উদ্ধার করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এখানে যে যে অসুবিধা আছেন আল্লাহ, সকলের অসুবিধাকে দূর করে দাও। ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। অসুস্থকে আল্লাহ তুমি কুদরত দিয়ে সুস্থ করে দাও আল্লাহ। বিপদকে তুমি বিপদ মুক্ত, বিপদ যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ মুক্ত করে দাও আল্লাহ। যেই ধরনের আশা নিয়ে এখানে এসেছেন সকলের নেক আশাগুলো তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মা বোনদেরকে এমন ভাবে জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন মায়েশা মা কাদিজার সাথে যেন হাসর নসিব হয়ে যায় রব্বুল আলামিন। আমাদেরকে কোরআন কারীম বেশি বেশি খতম করার তৌফিক দাও, কোরআন বুঝার তৌফিক দাও। আমার দেশের উপরে তোমার খাস রহমত নাযিল ফরমাও আল্লাহ। আমাদের এই দেশকে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, তোমার হাবিবের প্রিয় বাংলায় পরিণত করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। তোমার হাবিবের রওজা শরীফে বারবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমাদের সকলকে হজ্জে মকবুল, হজ্জে মাবরুর নসিব ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wajal akhir kalimatin indal maut la ilaha
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।